গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা উঠে চা বিস্কিট চা নিয়ে তো বাঙালিরা বসেই, তো আমিও বসে পড়েছি গ্রিন টি নিয়ে। আর একটু পরে ব্রেকফাস্ট বানাবো। কি ব্রেকফাস্ট বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। সকালে আমি এরকম একটা টমেটোর রস করে দিই। যারা বাড়িতে যদি কেউ ডায়াবেটিক পেশেন্ট থাকে, এই টমেটোর রসটা খেলে তাদের সুগার কন্ট্রোল হয়। তো আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি দুজনেরই সুগার, তো আমি রোজ সকালবেলা দিই ওদের। তাতে দেখা গেছে একটু ওষুধ তো খেতেই হবে, তার সাথে এটাও খেতে হবে। অন্তত 1 মাস খেলে দেখা যায় যে ওটা একটা কন্ট্রোলে চলে এসছে। এটা বানানোর জন্যে দরকার হলো পার হেড 2টো করে মিডিয়াম সাইজের টমেটো। যে টমেটোর মধ্যিখানে যে বীজটা থাকে সেটাকে ক্লিন করে জাস্ট বাইরেটা নিয়ে ব্লেন্ডারে মিক্স করে সেটা তাতে একটু জল দিয়ে, কিচ্ছু না দিতে, তার মধ্যে কোনো নুন কোনো মিষ্টি কিচ্ছু না, যেহেতু ওনারা ওই খোসাটা খেতে পারেন না, তাই ওটাকে ছেঁকে এরকম রস করে দিই। তো এটা আমাদের 3জনের, মানে আমার ছেলের, মেয়ের। তো একটা ড্রিঙ্ক, এই ড্রিঙ্কটার মধ্যে আছে মানে 2 কাপ জলটাকে আমি ওটা 1 কাপ কি 1 কাপের বেশি একটু নিয়েছি, মানে করেছি। তাতে দিয়েছি কারি পাতা, মেথি, জিরে, কাঁচা জিরে, মৌরি, দালচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, আর হলুদ, কাঁচা হলুদ, গোলমরিচ, কেন গোলমরিচ কাঁচা হলুদকে অ্যাক্টিভেট করে বলে, আদা দিয়ে ভালো করে ফুটিয়ে এটা করেছি ড্রিঙ্কটা। এইটা খেলে প্রথমত পেটের যদি কোনো সমস্যা থাকে, গ্যাসের সমস্যা থাকে, সেটা ঠিক হয়, লাংস ডিটক্স হয়, লিভার ডিটক্স হয়, তাই জন্যে এটা, আর ওয়েট লস হয়। তো তাই জন্য এটা আমরা রোজই খাই। এর সাথে আমরা আমলকির রসও খাই, যেহেতু বর্ষাকাল, আমলকি পাওয়া যাচ্ছে না বাজারে, তাই এটাই এখন খাওয়া হচ্ছে। এটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, এতে খুব ভালোভাবে ওয়েট লস হয়, মানে বেলি ফ্যাট খুব কমে। তো বন্ধুরা, ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, পাউরুটি, পোচ আর ব্ল্যাক কফি। তো আমার স্নান করে পুজো দেওয়া শেষ। এই যে আমার সংকটমোচন, আর এখানে আমার শিব, সাই বাবা, লোকনাথ বাবা, গণেশজি, এখানে জগন্নাথ দেব, আমার গুরুদেব, আর ওপরে আমার মা লক্ষ্মী, গণেশ, কামাখ্যা মা, আর আমাদের মা কালী, কালীঘাটের মা কালী। তো আমার মোটামুটি পুজো দেওয়া শেষ দিয়ে এবার আমি ঘরে যাচ্ছি, কি আবার কথা হচ্ছে। তো আমার পুজো দেওয়া শেষ, এখন আমি একটু বসে আছি। আজকে তো আমি কিছু লাঞ্চের কিছু বানাইনি, সেরকম ছিল, অনেক কিছুই ছিল, শুধু ভাত করেছি আজকে। আর আজকে যেহেতু বর্ষাকাল, এই একটা আমার সমস্যা যে জামা কাপড় শুকোতে একদম চায় না। তো যে উজ্জয়ন থেকে আসার পরে কাছাকাছি হয়েছে প্রচুর। এই দেখুন আমার ছোট, আমার মেয়ে মিমো, ও এখন ঘুমোবে, তাই খাটে ওঠার জন্যে ও করছে, লাফালাফি করছে। আর ঠিক আমার পেছনে ওর মেয়ে ঘুমোচ্ছে, লুচি। লুচি, হাই, তুমি বেড়াতে যাবে? যাবে বেড়াতে? শো, আমি তোমার ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই আমার লুচি। তো ও ভীষণ ক্যামেরা স্যাভি, ক্যামেরায় বেশ নিজের মুখটুক দেখাতে পছন্দ করে। আরেকজন আছে সিম্বা, ও একদমই পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে, কিছুই করতে, ও খাটের তলায় ঘুমোচ্ছে।
তো আজকে আমাদের বিকেলে আমার আর ওর কিছু প্ল্যান আছে বাড়িতেই, যেহেতু আজকে একটু বেটার লাগছে। আমি বৃষ্টি পড়ছে আর জার্নি মানে ঘুরে আসার পরে আর কাজে বেরোতেও ও বারণ করলো যে আজকে এই উইকটা তুমি রেস্ট নাও, কারণ শরীরটা খারাপ, জ্বর আসছে বারে বারে, তাই রেস্টে আছি। তো এরপরে যাব লাঞ্চ করতে, লাঞ্চ করে এসে একটু তোমাদের সাথে গল্প করে বিকেলের প্ল্যানটা বলবো আমি কী প্ল্যান করছি। অবশ্যই এটা সারপ্রাইজই থাকুক। তো লাঞ্চে যাচ্ছি, লাঞ্চ করে আসি, বাই। তো আমার লাঞ্চ শেষ আর আমি আমার বেডরুমে চলে এসেছি। তো এই ছোট্ট ছোটো টুনিবাল্ব লাগানো, এখানে আমার ছেলেমেয়ের অনেক ছোটোবেলাকার ছবি আছে। তো আমার এই ঘরটা এত সুন্দর লাগে এই লাইটটা জ্বালানোর পরে, আর বড় লাইট জ্বালাতে ইচ্ছে করে না। তো এখন রেস্ট নেব, তো বিকেলে দেখা হচ্ছে সারপ্রাইজটার সাথে। বলেছিলাম বিকেলে একটা সারপ্রাইজ আছে, সেটা হলো কফি, আমার আর ওর, চিড়ে ভাজা আর কেক। কি কেমন বর্ষাকালে? ভালো ভালো। আর তার সাথে একেন বাবু, আমরা দেখতে বসেছি একেন বাবু, দেখে এগুলো খাবো, তারপরে ডিনারে আসছি। টাটা। তো আজকে সন্ধ্যেতে কফি, চিড়ে ভাজা, কেক, তার সাথে একেন বাবু দেখলাম। ডিনারে রুটি, শাশুড়ি আলু পেঁয়াজ ভাজা করেছিল, এক্সিলেন্ট খেতে হয়েছিল। তার সাথে আম খেয়ে চলে এলাম, ফ্রেশ হলাম, হয়ে এখন তো ঘুমোতে যাব। ও তার আগে একটা কথা বলে দিই, আমার মোটামুটি এডিট চলছে, চেষ্টা করছি কালকে উজ্জয়নের পোস্টটা দেওয়ার। যদি হয়ে যায় কমপ্লিট তো কালকে আমি উজ্জয়নের পোস্টটা করব রাত্রির বেলা। আর আরেকটা কথা, আবার ট্যুর প্ল্যান হচ্ছে, সারপ্রাইজ, কোথায় যাব সেটা যাওয়ার আগে বলবো। সো গুড নাইট, সি ইউ টুমরো বন্ধুরা, টাটা।